এই তুই বেশি বেশি বকছিস, মাস লাগে। বাবা আমি মনে আর বাঁচবো না, আমি মনে হয় আমার মায়ের কাছে চলে যাবো। আমার সারা শরীর জ্বলছে। না রে বাপ, আমি তোর কিচ্ছু হতে দেবো না, সব ঠিক করে দেবো। আব্বা গো, আমার খুব ভোক লেগেছে, খিদাতে আমার পেট জ্বলছে। বাপরে, ঘরেতে কিচ্ছু নাই, কি দিব তোকে খেতে? হে আল্লাহ, তুমি আমাদেরকে এত গরিব করেছো আল্লাহ, এই ছেলেটাকে দুমুঠো খেতেও দিতে পারছি না। আব্বা গো, তুমি কিছু ব্যবস্থা করো, আমার ভোক একটু করে সহ্য করতে পারছি না। তাই তো রে বাপ, কি ব্যবস্থা করব? যাই, সাহেবের কাছেই যাই, জমির দলিলটা দিয়ে কিছু তো ব্যবস্থা করতে হবে। বাবা, তুমি একটু রেস্ট নাও, আমি যাবো আর আসবো। ঠিক আছে আব্বা, তাড়াতাড়ি আসবে। দাঁড়াও, এই নোংরা গায়ে তুমি সচল করে কোথায় হেঁটে যাচ্ছ? সেরকম কিছু না, একটু নীলকর সাহেবের সঙ্গে একটু দরকার ছিল। দাঁড়াও, আগে নীলকর সাহেবের কাছে অনুমতি নিয়ে আসি। ঠিক আছে, যাও। নমস্কার নীলকর সাহেব। এই তুমি এত কাছে কেন? দূরে সরো, দূরে সরো, তোমার গা থেকে কি একটা বিচ্ছিরি গন্ধ বেরাচ্ছে, দূরে সরো। আরে ঠিক আছে, ঠিক আছে, বলো এবার কি বলছো? সাহেব, আমি খুব অসহায় আপনার কাছে ছুটে এসেছি। আমার বাড়িতে না ওষুধ কেনার পয়সা আছে, না খাবারের পয়সা আছে, উপর থেকে আবার ছেলেটা খুব অসুস্থ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এটা তো তোমার সমস্যা, এটাতে আমি কি করতে পারি বলো? সাহেব, আমি তো আমার জমির দলিলটা নিয়ে এসেছি, এটা বন্ধক রেখে কিছু টাকা দেন। ওকে ওকে, তুমি তোমার জমির দলিলটা আমাকে দিয়ে দাও, আমি তার বদলে তোমাকে কিছু টাকা দিয়ে দিতে পারি। পিয়াডা, পিয়াডা, তুমি ওকে কিছু টাকা দিয়ে দাও। হায় রে গরিবের কপাল, এতগুলো জমি দিয়ে সামান্য দুটো পাউরুটি, কি আর করব? যাই, ছেলেটাকে খেতে দিই গা। বাপ, তো বাপ, তোর জন্য খাবার নিয়ে এসেছি। লে বাপ, খা কর। কই গো মায়েরা বোনেরা, দুটো ভিক্ষে দাও গো মা। এখন আবার অসময় কে আসলো, দেখি যাই, ঘুরে আসি। কে গো? ও বাবা, হ্যাঁ বলেন। বাবা জীবন, গত দুদিন ধরে কিছু খাইনি বাবা, কিছু খাওয়ার থাকলে দাও বাবা। বাবাও এমন হতভাগার বাড়ি এসছে যে হতভাগা 5 দিন ধরে নিজেই খেতে পায়নি, বাবাকে কি দিব? কি হলো বাপ, কি ভাবছো? দাও না দুটো খাবার, খুব খিদে লেগেছে। হ্যাঁ ঠিক আছে, আনছি। লেন বাবা, এটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। তুমি সুখী হও বাবা, তোমার পরিবার তুমি সব সুখী হও, এটা খেয়েই আমি পেটটা শান্তি করি। হায় রে কপাল, দুটো পাউরুটি, তাও ফকির বাবাকে একটা দিয়ে দিলাম। আমার কপালে মনে হয় জুটলো না, খাবো কি আর করা আছে, আল্লাহ যেটা চায় সেটাই হবে। শোনেন শোনেন গ্রামবাসী,
সব গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে নীলকর সাহেবের কাছ থেকে যারা যারা জমির দলিল দিয়ে টাকা ধার নিয়ে গেছে আগামী কালকের মধ্যে সব টাকা সুদে আসলে ফেরত দিতে হইবে। আর যারা যারা টাকা দিতে পারবে না নীলকর সাহেবের কথা অনুযায়ী নিজ নিজ জমিতে নীল চাষ করিতে হইবে। শুনুন শুনুন গ্রামবাসী, সব গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে নীলকর সাহেব। আমার জমি তো নীলকর সাহেবের কাছে আছে, এবার কি হবে? আমারও তো আছে। আমারও তো আছে। সবাই যদি নীল চাষ করতে লাগে তাহলে আমরা খাবো কি রে? হ্যাঁ সেটাই তো। তাছাড়া পুকুরে আমার মা বোনরা স্নান করতে আসে, আমরা যদি নীল চাষ করি তাহলে ইংরেজরা তো আমার মা বোনদেরকে কুচোকে দেখবে, আমাদের মান সম্মান থাকবে না। হ্যাঁ সেটাই তো, নীল চাষ করতে দেওয়া হবে না। নীল চাষ করতে দিলে আমাদের জমিতে ভালো ফসল হবে না। হ্যাঁ সেটাই তো, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আরে বাপ, প্রতিবাদ জি করবি? আমরা তো গরিব মানুষ, ওদের বিরুদ্ধে আমরা কি করে প্রতিবাদ করব? শোনো চাচা, এরপরে যখন ওরা নীল চাষ করার কথা বলতে আসবে তখন আমরা সরাসরি বলে দেব আমরা নীল চাষ করতে পারবো না, আর যা হবে পরে দেখা যাবে। ঠিক আছে বাপ, তাই হবে। চলো তাহলে এখন কাজগুলো করে নি। হ্যাঁ তাই চলো। সাহেব সাহেব, গ্রামের তো কেউ নীল চাষ করার জন্য রাজি হচ্ছে না। ও আচ্ছা, এটা তো তুমি বড় প্রবলেমের কথা বলে দিলে। অফিসারকে ডাকো। সাহেব আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। গ্রামের মানুষরা আমাকে ঠিকমতো টাকাও দিচ্ছে না, আবার ওরা নীল চাষ করতেও রাজি হচ্ছে না। তুমি ওদেরকে একবার দেখে আসো। ঠিক আছে সাহেব, আমি দেখছি। শোনেন শোনেন গ্রামবাসী, সব গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে নীলকর সাহেবের কাছ থেকে যারা যারা ধারে টাকা নিয়েছে তাদেরকে আজকে সব টাকা পরিশোধ করতে হইবে। খাজনার টাকা পরিশোধ করতে হইবে, অথবা নীলকর সাহেবের কথা মতো নীল চাষ করলে সমস্ত টাকা মাফ করে দিবে। কি বললো সবাই শুনতে পেলে তো? হ্যাঁ সাহেব, সবই তো শুনলাম। না চাচা, তুমি ওদের কথা শোনো না, ওরা অত সহজে টাকা লাভ করার লোক নয়। এই তুই বেশি বেশি বকছিস, মাস লাগে। হে আল্লাহ, এই গরিবের উপর নির্ভর হয়ে অত্যাচার করছে আল্লাহ। আল্লাহ গো, নীল চাষ করবে না আমার ঘাস ছাড়ারা। ছেড়ে দাও ওদেরকে, অনেক হয়েছে। ঠিক আছে স্যার। শেষবারের মতন বলছি, সন্ধ্যেবেলায় টাকা না দিলে কাল থেকে নীল চাষ করবি। চল সবাই। আমরা জান দেবো, রক্ত দেবো, কিন্তু জমি দেবো না। হ্যাঁ, আমরা করবো চাষ, আমরা ফলাবো সোনার ফসল। আমরা করবো জয়, আমরা করবো জয়। একদিন নিশ্চয়। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। जय हे जय हे जय 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 हे।